তিয়াশা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই। কিছু টেস্ট করতে দিয়েছিল ডাক্তার, তারই রিপোর্ট আনতে আজকে যাচ্ছি। তো যেখানে রিপোর্ট আনতে গেছিলাম তার ঠিক উল্টো দিকে এই বড় ঠাকুরের মন্দিরটা রয়েছে কোদালিয়াতে। তো আজকে যেহেতু শনিবার ছিল সেই জন্য একটু বড় ঠাকুরকেও দর্শন করলাম আর আপনাদেরকেও দর্শন করালাম। তারপরে বড় ঠাকুরকে দর্শন করে টেস্টের রিপোর্টগুলো সমস্ত নিলাম, নিয়ে বাড়ির দিকে ফিরছিলাম তো দেখতে পেলাম এরকম জগদ্ধাত্রী ঠাকুর। আর তারপরে বাড়ির দিকে ফেরার কথা ছিল, কিন্তু বাড়ির দিকে আর ফিরিনি। গেছিলাম খাস মল্লিকের এখানে এই রেস্টুরেন্টটাতে। এটাতে আমি আগেও অনেকবার এসেছি, খুব বেশি দিন হয়নি এটা ওপেন হয়েছে, তারপরেও কিন্তু 2-3 বার আমি এসেছিলাম। এমনকি আমার জন্মদিনটাও এখানেই করেছিলাম। রেস্টুরেন্টের নাম হাইজেনিক থিম রেস্টুরেন্ট এটা। তো বারুইপুরে হেন কোনো লোক নেই যে যারা এখানে আসেননি বা আসেনি, সবাই মোটামুটি এখানে এসেছে। তো এখানে এরকম 3খানা আদিবাসীদের মূর্তি করা রয়েছে, পুরোটাই কিন্তু থিম করা। তো ভেতরটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের পর থেকে হয়তো বাইরের খাবার আর কিছুই খেতে পারবো না, কেন ডাক্তার টোটালি আমাকে বাইরের খাবার খেতে বারণ করে দিয়েছে। তো সেই কারণের জন্য ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ কবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো জানি না। একদমই তেল ঝাল মশলা ফ্যাট জাতীয় কোনো খাবার আমাকে খেতে বারণ করে দিয়েছে। তো যাই হোক, এখানটা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। রেস্টুরেন্টের ভেতরটা, বাইরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো। আর এত টেনশন করেছি যে আমার চোখ মুখের অবস্থা এমনিই খারাপ হয়ে গেছে। মায়েরও শরীরটা একদম ভালো নেই, মায়েরও টেস্টের রিপোর্ট খুব একটা ভালো আসেনি, মনোমেজাজ ভালো নেই, তাই আরও বেশি করে ঘুরে এলাম। আর দেখুন এখানে নটরাজটা কি সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর করে তৈরি করেছে এই নটরাজটাকে। এরকম অনেক কিছু মূর্তি করা রয়েছে এই রেস্টুরেন্টের মধ্যে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বুদ্ধ মূর্তিটাও দেখুন কি অপূর্ব। আর এটা কিন্তু রেস্টুরেন্টের ভেতরটা। দেখুন মৌমাছির চাক করা রয়েছে, বাঁদর গাছে ঝুলছে, গাছে সাপ রয়েছে, পুরো জঙ্গল থিম করা। আর এই বুদ্ধটা তো ভীষণ অপূর্ব, কি স্নিগ্ধ দেখুন, মানে এনার দিক থেকে যেন চোখ ফেরানোই যাচ্ছে না। আর এমন করে তৈরি করেছে যেন মনে হচ্ছে শ্যাওলা মাখা, অনেক দিন জলের মধ্যে থাকলে যেরকম লাগে দেখতে, ঠিক সেইভাবে করেছে। গাছ পাতা সমস্ত কিছু দিয়ে দেখে যেন মনে হচ্ছে সত্যিকারের, এগুলো আর্টিফিশিয়াল বলে মনেই হচ্ছে না। আগেও গেছি কিন্তু পুরো রেস্টুরেন্টটা ভিডিও করা হয়নি। আজকে যেহেতু ফাঁকা ফাঁকা ছিল সেই জন্য পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। উপরে দেখুন এরকম জঙ্গলের মতন গাছ, গাছের মধ্যে পাতা, সাপ, সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে রেস্টুরেন্টটা তৈরি করেছে। সেই জন্য খাবারের দামও কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি। যেহেতু এত সুন্দর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা, এখানে দেখুন গাছের মধ্যে এই সাপটা, মানে দেখে যেন গা ঘিন ঘিন করছে, ভয়ও লাগছে। বাচ্চারা তো দেখলে ভয় পেয়েই যাবে, আমরা বড়রাই ভয় পাচ্ছি। সাপটা যেন মনে হচ্ছে সত্যিকারের তাকিয়ে আছে। দেখুন এমনভাবেই তৈরি করেছে এই রেস্টুরেন্টটাকে, বেশ ভালো। বাচ্চাদের জন্য ভীষণ ভালো, এই চিড়িয়াখানার একটা ফিলিংস আসবে। এই গাছের মধ্যে বাঁদর ঝুলছে, তারপর মৌমাছির চাক, তারপরে গুবরে পোকা, নানা রকম পোকা দিয়ে পুরো রেস্টুরেন্টটাকে সাজানো। আর প্রত্যেকটা টেবিলে একটা করে তারা হোক, চাঁদ হোক, সূর্যের মতন করে লাইট দেওয়া রয়েছে। এই রেস্টুরেন্টটায় এই টেবিলটায় দেখুন যেমন চাঁদের মতন দেখতে একটা লাইট দেওয়া রয়েছে, তো বেশ ভালো। আর আজকে সেরকম কেউ ছিল না, একদমই ফাঁকা ছিল, ওই জন্য ভিডিওগুলো করতেও সুবিধা হয়েছে। পুরোটাই আপনাদেরকে দেখালাম। তারপরে আমি নিজেও বসেছিলাম, একটু ছবি ভিডিও তুলছিলাম। আর তারপরে দেখলাম কয়েকজন মতন এসেছিল। তো আজকে তো খাওয়া দাওয়া যা করলাম, এরপর কবে আবার বাইরের খাবার খেতে পারবো জানি না। অতিরিক্ত বাইরের খাবার খাওয়া হয়ে যাচ্ছিল বেশ কয়েকটা বছর, সেই জন্য ডাক্তার একদমই বারণ করে দিল বাইরের খাবার খেতে। সেটা তো মেনে চলতেই হবে, আর হয়তো কোনো রেস্টুরেন্টে যাবও না, আর কোনো ভিডিওও শেয়ার করতে পারবো না। তো এই দেখুন কথা বলতে বলতে এখানে খাবার চলে এসেছে। নিয়েছিলাম কোল্ড কফি, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। কোল্ড কফি নিয়েছিলাম, আর নিয়েছিলাম 1 প্লেট ফিশ ফিঙ্গার, আর 1 প্লেট হলো হানি চিকেন। হানি চিকেনটা একটু ঝাল ছিল, তাই ফিশ ফিঙ্গারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। তো এগুলোই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পরে তারপরে বিল টিল সমস্ত দিয়ে দেওয়ার পরে তারপরে একটু দাঁড়িয়ে দেখছিলাম ভেতরটা। তো দেখুন ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে দেখতে। যতই দেখি মনের মধ্যে যা টেনশান চলছে সে আমি জানি আর ভগবান জানে। তো যাই হোক, আজকে অনেক দিন পরে কুর্তি পরেছিলাম, কুর্তি আর পেন্সিল প্যান্ট। তো কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানাবেন। দেখুন হাতে রিপোর্টও নিয়ে রয়েছি, রিপোর্ট নিয়ে একেবারে সোজা এখানে চলে এসেছিলাম। তো এরপরে বাড়ি ফিরবো। আর তারপরে চোখে পড়লো আবার এই বুদ্ধ মূর্তিটা, বেশ সুন্দর বুদ্ধ মূর্তিটা দেখতে। পুরো রেস্টুরেন্টটাই ভীষণ ভালোভাবে তৈরি করেছে, ভীষণ হাইজেনিক মেনটেন করে, জঙ্গল থিম করে ভীষণ ভালো করেছে। তারপরে চোখে পড়লো এই দুর্গা ঠাকুরটা,
এটাও কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এইগুলো সমস্ত দেখলাম, দেখে ভিডিও করলাম আপনাদের জন্য। তো যারা যারা যাননি, কাছাকাছি থাকেন, অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন। দামটা একটু বেশি, তবে অ্যাম্বিয়েন্স কিন্তু আপনাদের মন ভরে যাবে। আর এখানে কি সুন্দর দেখুন করেছে, যেন মনে হচ্ছে আকাশ দেখা যাচ্ছে, এমনভাবে জিনিসটা করেছে, মনে হচ্ছে একটুকরো আকাশ যেন দেখা যাচ্ছে। তো আজকে ভিডিওটা এইটুকুই, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর হয়তো রেস্টুরেন্টে যাবো না খাওয়া দাওয়া করতে, তবে অন্যান্য ব্লগ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও কেমন লাগছে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।